হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এই যে এটা হচ্ছে গতকালকে ভিডিও করেছিলাম আমি তখন স্কুলে। তো 11টার দিকে দেখেন আকাশ কেমন মেঘাচ্ছন্ন, চারিদিকে ঝিরিঝিরি বাতাস বইছে, আবহাওয়াটা বেশ ভালোই লাগছে আমার কাছে। তো দেখেন গাছের পাতা কি পরিমাণ নড়ছে, মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি শুরু হবে। তো এই যে আমার একটু দেখে মনে হলো যে ভিডিও করি। দেখেন আকাশের অবস্থা, মানে যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। তো আমাদের স্কুলে তো সব স্টুডেন্টরা আছে, ক্লাস চলছে। তো এই যে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল স্যার। তো এই যে বাসায় যাচ্ছি, রাস্তায় এখন বাসায় যেয়েই রান্না বান্না করব। তো আপনারা আমার সাথে থাকেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই যে বাসায় এসে একটু রান্না করতেছি। তো ঝাল পেঁয়াজ, গরম মশলা আর হচ্ছে তেজপাতা দিয়ে, তারপর আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে হলুদ, এগুলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আজকে এই মশলাটা কষিয়ে এর ভিতরে আমি কাঁচা কাঁঠাল রান্না করব, যেটাকে আমরা ইঁচড় বলি। জানি না কে কী বলেন আপনারা। তো এই ইঁচড় রান্না করব। আমার আবার ইঁচড়ের তরকারি অনেক মজা লাগে, মানে অনেক পছন্দ, বাট আমি কখনো রান্না করি নাই। তো আজকে আমার জীবনে প্রথম রান্না করছি, আমি জানি না কেমন হবে। তো এই যে সব মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব, নিয়ে এর ভিতরে ভাপানো ইঁচড় দিয়ে দেবো। মানে কাঁঠালটা কেটে একটু ভাপায় নিয়েছি আর কি, সিদ্ধ করে নিয়েছি। ওটা ফ্রোজেন করা ছিল, এই যে বের করে এখন রান্না করব। এই যে একটু পানি দিয়ে দিলাম আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এদিকে হচ্ছে ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। ডাল লাউ ধুয়ে সব মশলাগুলো পরিমাণ মতো দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে একটু পানি মানে হাত মাখা করে একটু পানি দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম। মুখটা লাগিয়ে দেবো, দিলে 4-5টা সিটি দিলে হয়ে যাবে। আর এদিকে কাঁঠালগুলো ধুয়ে তো মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা নেড়ে চেড়ে একটু পানি দিয়েছিলাম, একটু পানি দিয়ে তো ভালো করে কষিয়ে নেব। কারণ ইঁচড় রান্নাটা একটু নরম নরম হলে আমার কাছে ভালো লাগে। তা নিজের অনুমান থেকে রান্না করতেছি যে এভাবে রান্না করে দেখি কেমন হয়। আমি কারোর কাছে শুনিও না, ইউটিউবেও দেখি না যে কীভাবে রান্না করতে হয়। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো এই যে ইঁচড়টা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার প্রেশার কুকারে ডাল আর লাউটা দেওয়া আছে। আজকে এটাই হচ্ছে আমার রান্না। তো এই যে পাশের চুলায় ভাত, ইঁচড় রান্না হচ্ছে, আর এক চুলায় আর এক চুলায় হচ্ছে কাঁঠালটা। তো এই যে যা থালাবাটি হয়েছিল নোংরা সব ধুয়ে পরিষ্কার করে মুছে নিলাম রান্নাঘরটা। এখন গোসল করব। তো এই যে আমার লাউ ডালটা হয়ে গেছে, একটু বাগার দিয়ে নিয়েছি। ইঁচড়টাকেও একটু বাগার দিয়ে নিয়েছি, রসুন আর পেঁয়াজ তেলের পরে দিয়ে একটু বাগার দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। তো এই যে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। বেশ মজা হয়েছিল ইঁচড়টা। যাই হোক, আমার আম্মুদেরকে এবং পাশের বাসায় এক ভাবিকে দিয়েছিলাম, ওনারা বলেছে অনেক মজা হয়েছে। তো এই যে আমার ডাল, লাউ আর ইঁচড় রান্না, কাঁঠালটা রান্না আর কি। আর ওদিকে যে মাদের বাসার জন্য তরকারি দেওয়ার জন্য বেড়ে রাখছে, ওটা দেবো। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।